Hello everyone, welcome back to this channel. I hope you all are doing great and learning English every single day. আজকের এই ভিডিওতে আবারও আমি আপনাদের সাথে শেয়ার করব দুই ধরনের অ্যাডভান্স স্ট্রাকচার। So watch the complete video. Now let's start. তুমি আমার অনুপস্থিতিতে তাকে মারো। সে আমার অনুপস্থিতিতে এখানে আসে। আমার অনুপস্থিতিতে তুমি সেখানে যাও। আমরা আমাদের ডেইলি লাইফে এই ধরনের বাক্যগুলো ব্যবহার করে থাকি। প্রথম স্ট্রাকচারে আমি আপনাদেরকে দেখাবো এই বাক্যগুলো আপনারা ইংরেজিতে কিভাবে বলবেন। তো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা সেম আছে সেটা হলো আমার অনুপস্থিতিতে। আমার অনুপস্থিতিতে এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের ইংলিশে যে ফ্রেজটা বলতে হবে সেটা হলো ইন মাই অ্যাবসেন্স। ইন মাই অ্যাবসেন্স মানে হলো আমার অনুপস্থিতিতে। তো এই ধরনের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার হবে ফার্স্ট আমরা বলবো সেন্টেন্স এবং শেষে বলতে হবে ইন মাই অ্যাবসেন্স। ওকে, তো এবার এই স্ট্রাকচারটা দিয়ে কয়েকটা এক্সাম্পল দেখলে আপনাদের কাছে বিষয়টা আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন এক্সাম্পলগুলো পরপর দেখা যাক। তুমি আমার অনুপস্থিতিতে তাকে মারো। You beat him in my absence. You beat him in my absence মানে তুমি আমার অনুপস্থিতিতে তাকে মারো। পরের এক্সাম্পল, সে আমার অনুপস্থিতিতে এখানে আসে। He comes here in my absence. He comes here in my absence আমার অনুপস্থিতিতে তুমি সেখানে গিয়েছিলে। You went there in my absence. You went there in my absence মানে তুমি আমার অনুপস্থিতিতে সেখানে গিয়েছিলে। পরের এক্সাম্পল, তাদের অনুপস্থিতিতে আমরা এটা করব। We will do it in their absence. We will do it in their absence এখানে যেহেতু বলা হয়েছে তাদের অনুপস্থিতিতে তাই এই সেন্টেন্সটাতে in my absence না হয়ে গেল in their absence. ওকে, তোমার অনুপস্থিতিতে সে আমাকে চড় মেরেছিল। তোমার অনুপস্থিতিতে সে আমাকে চড় মেরেছিল এই বাক্যটা ইংলিশে হবে He slapped me in your absence. He slapped me in your absence তো এবার এই স্ট্রাকচারটা দিয়ে একটা বাক্যের ইংরেজি আপনাদের বলতে হবে। বাক্যটা হলো তোমার অনুপস্থিতিতে সে গালাগালি করে। এই বাক্যটা আপনারা ইংরেজিতে কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। তো আপনারা প্রথম স্ট্রাকচার দেখলেন, এবার দেখা যাক পরের স্ট্রাকচার। আমি তাকে বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত হয়ে গিয়েছি। আমি তার ব্যাপারে ভেবে ভেবে ক্লান্ত হয়ে গিয়েছি। আমি প্রতিদিন ভাত খেয়ে খেয়ে ক্লান্ত হয়ে গিয়েছি। এই ধরনের বাক্যগুলো আমাদের আবার কখনো কখনো ডেইলি লাইফে বলার প্রয়োজন হয় বা আমরা এই ধরনের বাক্যগুলো কিন্তু অনেক সময় আমাদের ডেইলি কনভারসেশনে ব্যবহার করে থাকি। তো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন সেটা হচ্ছে কোনো কাজ করে ক্লান্ত হয়ে গিয়েছি। তো যখন কোনো সেন্টেন্স এরকম বোঝাবে যে কোনো কাজ করে করে ক্লান্ত হয়ে গিয়েছি তখন আমাদের সেন্টেন্সে বলতে হবে টায়ার্ড অফ প্লাস ভার্বের আইএনজি ফর্ম। ওকে, তো কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস am is are প্লাস টায়ার্ড অফ প্লাস ভার্বের আইএনজি ফর্ম প্লাস আদার ওয়ার্ডস। তো এই হলো কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার। এবার এই স্ট্রাকচারটা দিয়ে কয়েকটা এক্সাম্পল দেখা যাক। ফার্স্ট ওয়ান ইজ আমি তোমাকে বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত হয়ে গিয়েছি। I am tired of making you understand. I am tired of making you understand আমি তার ব্যাপারে ভেবে ভেবে ক্লান্ত হয়ে গিয়েছি। I am tired of thinking about him. I am tired of thinking about him আমি প্রতিদিন ভাত খেয়ে খেয়ে ক্লান্ত হয়ে গিয়েছি। I am tired of eating rice every day. I am tired of eating rice every day মানে প্রতিদিন আমি ভাত খেয়ে খেয়ে ক্লান্ত হয়ে গিয়েছি। আমি পড়াশোনা করে করে ক্লান্ত হয়ে গিয়েছি। I am tired of studying.
I am tired of studying. সে ঘর পরিষ্কার করে করে ক্লান্ত হয়ে গিয়েছে। এই বাক্যটার ইংরেজি হবে She is tired of cleaning the room. She is tired of cleaning the room. তো এই স্ট্রাকচারটা দিয়ে আমি আপনাদেরকে 5টা এক্সাম্পল দেখালাম। আই হোপ আপনারা ভালোভাবে বুঝেছেন যে এই বাক্যগুলো আপনারা ইংরেজিতে কিভাবে বলবেন। এবার এই স্ট্রাকচারটা দিয়ে একটা বাক্যের ইংরেজি আপনাদের বলতে হবে। তো বাক্যটা হলো আমি কাজ করে করে ক্লান্ত হয়ে গিয়েছি। এই বাক্যটার ইংরেজি কি হবে আপনারা কমেন্টে লিখে জানান। আশা করছি এই বাক্যটার ইংরেজি আপনারা সবাই বলতে পারবেন। So let me know in the comments right now. তো অলরেডি আমি আপনাদেরকে 2 ধরনের সেন্টেন্স স্ট্রাকচার দেখালাম। এবার আপনাদের কাজ হলো এই স্ট্রাকচারগুলো দিয়ে বেশি বেশি সেন্টেন্স নিজেরা বানিয়ে প্র্যাকটিস করার। কারণ যত বেশি আপনারা প্র্যাকটিস করবেন তত বেশি আপনাদের এই স্ট্রাকচারগুলো মনে থাকবে। আর আপনাদের ডেইলি লাইফে ইংলিশে কথা বলতে অনেক সুবিধা হবে। তাই হোপ আপনারা এই ভিডিওটা থেকে নতুন কিছু শিখেছেন। আর এই চ্যানেলের প্লেলিস্টে আপনারা এই ধরনের প্রায় 200টারও বেশি অ্যাডভান্স স্ট্রাকচার পেয়ে যাবেন। তার জন্য আপনারা এই চ্যানেলের প্লেলিস্টটা দেখতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।